আমি কোথায় কবে কখন বলেছি আমি নিরপেক্ষ, এই প্রমাণটা আগে তোমার কাছে চাই। বলো কোথায় আছে এই সংবিধান? নিরপেক্ষ ভগবান কোথায় পেয়েছ? অর্জুনের ধারে আমি নিজের অধরে করেছি বর্ণন। কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কোন এটা কি নিরপেক্ষ কথা? আমি কৃষ্ণ জগৎপাতা আসি কি জন্য? করিতে ধর্ম সংস্থাপন, আর সাধুদের করিতে পরিত্রাণ আমি আসি ভগবান। তাহলে অসাধু আর অধর্মের বিরুদ্ধে আমি আসি সর্বক্ষণ। তাহলে আমি কি করিয়া নিরপেক্ষ হলাম? কি করিয়া? উনি কোক প্রশ্নটা তো করো, ঠিক পাইয়া তো করো না। ওমা আপনাদের বলতেছি না, কিন্তু শত হলিও তো আপনারা না, কিন্তু দানদারি একটু বোধ বরাদ্দ নিয়ে প্রশ্ন করবো না। বলে তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি হলে নিরপেক্ষ, পক্ষ কেন করলে সমর্থন? না না, আমি কৃষ্ণ কমলাক্ষী চিরকাল ভক্তের পক্ষে থাকি, ধর্মের পক্ষই আমি করেছি সমর্থন। আমার কাছে বলো দেখি, আমি অধর্মের পক্ষে থাকি নাকি? অধর্মের পক্ষ তোমার পুত্র দুর্যোধন। এইবার করো মন দিয়ে শ্রবণ। অধার্মিক যারা গুরুজনদের কথা শোনে না, তারা বুঝতে পারছেন, ভারী বেয়ারা সব দিন। যারা অধার্মিক হবে, গুরুজনদের অসম্মান করবে, সে নিজেই হাম্মাতুব্বর হয়ে যাবে। চুপ করো, আমার জ্ঞান দিতে আসে না তো, বুঝেছো ব্যাপারটা কি? আর গাড্ডায় পড়বে। এই জন্যে আমাদের বুড়ো বুড়ি যারা একটা কথা বলতো, তারা লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। ওরে মাইরি কইয়ে দিয়েছে একদম, সেই ছোটকালের কথা, বুঝলে? লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। আমা কহি তোমার সন্নিধানে, পাণ্ডবেরা 13 বৎসর করিয়া পূরণ, যখন হস্তিনায় এসে দিল দর্শন। পাশা খেলায় চুক্তি ছিল, আপনারাও জানেন ভালো। হেরে যাবে যে পক্ষ বনবাসে করিবে গমন। খুলে বলি, সভাপাস 12 বছর হবে বনবাস, আর 1 বছর অজ্ঞাতবাসে থাকবে বিলক্ষণ। এই 13 বছর যদি কাটাইয়া আসতে পারে, অর্ধেক রাজত্ব তাদের দিতে হবে ফিরে। তাহলে পাণ্ডবেরা 13 বছর পরে তাদের ঘটল পুনরাগমন। যুধিষ্ঠির ডেকে বলে, আমারই এ স্থলে হে কৃষ্ণ নীলদলে, কি বলবো তোমার ঠাই? এতদিন বনে ছিলাম, শুনো তুমি বাঁকাশ্যাম, আমাদের আর ওই রাজ্য ঐশ্বর্যের মোহ নাই। তবে আমরা তো 5টা ভাই, যদি 5খানা গ্রাম আমরা পাই, অন্তরে আছে ভাবো, তাই নিয়ে এই কয়েকদিন জগতে কাটাইয়ে যাব। তুমি গিয়ে বলো দুর্যোধনের ঠাই। এর চাইতে ভালো কথা রয়? ওরা অর্ধেক রাজত্ব পায়, সেখানে কি বলল, 5খানা গ্রাম হলেই ওদের হয়। সেই বার্তা আমি নিয়ে তখন কৃষ্ণ প্রাণ কালিয়া দুর্যোধনের সভায় গিয়ে হইলাম উদয়। দুর্যোধন আমাকে দেখে অমনি বলে ডেকে, কি হেতু এলে তুমি বিয়াই মহাশয়? উনি আবার আমার বিয়াই হয়? গাই বিয়ানে বিয়াই না, খাঁটি বিয়াই। ওনার মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে। ওনার মেয়ের নাম লক্ষণা, আমার ছেলের নাম শাম্ব। ভাবিয়েন না যে গাই বিয়ানো বিয়াই। একজন পদ দিয়ে যাচ্ছে, হঠাৎ আর একজন ডাক দিয়ে কয়, বিয়াই মশাই ভালো আছেন? কয়, আমি তো এখনো বিয়াই করি নাই। আমি কি করি হলাম বিয়াই? কয়, আপনাকে গাই আমাকে পালানে আসে বিয়ে হয়েছিল, সেই গাই বিয়ানো বিয়াই। ওই রকম বিয়াই না, ছোট্ট ছোট্ট হাসির কথা। আমাকে দেখে দুর্যোধন বলে ডেকে, বিয়াই মশাই,
কি হেতু তুমি এলে একবার একটু বলো খিলে। আমি বললাম পাণ্ডবরা তো এসেছে হস্তিনায়। জানো তো? বল জানি। তাই যুধিষ্ঠির আমাকে দূত করে পাঠিয়েছে তোমার ধারে। পাশা খেলার চুক্তি অনুসারে তারা তো অর্ধেক রাজ্য ফিরে পায়। যুধিষ্ঠির বলেছে তাই আমাদের অর্ধেক রাজ্যের দরকার নাই, 5খানা গ্রাম হলেই হয়। সেদিন তোমার ছেলে কি বলেছিল খেয়াল করে দেখো। বলেছিল শুনো কৃষ্ণ নীল পদ্মে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দিতে আমার নাহি অভিপ্রায়। অন্তরে করি ধারণা বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেব না। আমি কৃষ্ণকে শোনা বুঝাইলাম তাই। বেআই মশাই এই কথাটা ভালো নয়। আমার কাছে বলো দেখি ভাইয়ে ভাইয়ে যুদ্ধে করা ভালো নাকি? এতে হবে রক্তক্ষয়, এতে ঘটবে জীবন হানি। এ কথা আমরা সবাই জানি। শান্তির বার্তা দিতে তোমাদের হিতে আমি জগৎ পিতে এসেছি হেথায়, দিয়ে দাও। ওই যে লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। দুর্যোধন তখন ক্রোধ ভরে ডাক দিয়ে বলে পাত্র মিত্রগণের ধারে, এই পাণ্ডবদের দালালি করবার তরে কৃষ্ণচন্দ্র এসেছে হেথায়, তোরা কথা মান, মোটা পাটের দড়িয়ান বেঁধে কারাগারে নিক্ষেপ করে সময়ে আমারে বাঁধবে পাটের দড়ি দিয়ে। আমার কাছে বলুন দেখি ভগবান কৃষ্ণ কখনো দড়িতে বাঁধা পড়ে নাকি? হ্যাঁ বাঁধা পড়ে। কিসে পড়ে? যদি প্রেমের রজ্জু তৈরি হয় কারো ভিতরে, একমাত্র প্রেম দড়িতে বাঁধা পড়ে স্বয়ং ও কানাই। পাটের দড়ি দিয়ে তাকে বাঁধার সাধ্য ত্রিজগতে কারো নাই। যখন বলল নিয়ে আয় দড়ি, বাজে গেল দৌড়াদড়ি। একজন দড়ি এনে দুর্যোধনের হাতে করিল অর্পণ। অমনি দুর্যোধন সাথে সাথে এলো আমাকে বাঁধিতে। সে দেখে তার সামনে আমি আর নাই কৃষ্ণধন। আমি তার পিছনে যাই, হাসি দিলাম প্রাণ কানাই। কে কে হাসে? আমি কৃষ্ণ পিতবাসে, তুমি তোমার সামনে ছিলে, কখন তুমি পিছনে গেলে? আমি ডাক দিয়ে বললাম অবিয়াই আমার নাম কানাই, কাহা আছি কাহা নাই, সর্বত্র আমার ঠাই। সামনে আছি, পিছনে আছি, ডাইনে আছি, বায়ে আছি, অর্ধে আছি, অধতে আছি, ঊর্ধ্বে আছি, সব জায়গায় আমি আছি। কি এত বড় কথা? তোমাকে বন্ধন করে আমি ফেলবো কারাগারে, তবুও বোঝে না তা। আবার যখন বাঁধতে এলো হঠাৎ তখন দেখতে পেল চারিদিকে হলো কৃষ্ণময়। ডাইনে কৃষ্ণ, বাই কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ। দড়ি পরাবে কোন কৃষ্ণের গায়ে? যেটারে পরাতে যায় ওই কৃষ্ণ ওই কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যায়, নাই আর ফাঁকা জায়গা সেই জায়গায়। অন্তরে করুন ধারণা, তবু বলদ বোঝে না। কে এসে আমার পাশে 5খানা গ্রাম চায়, এ তো সহজ মানুষ নয়। বুঝলো কি? ও মা, তোমার দোষ তোমার স্বামীর দোষ দিয়ে দরকার নাই। ছেলে জন্মাইছো কি তাই বলো তাই? এ যে মানুষই জাতো না, মানুষই জাতো না। আমি গেলাম তার ধারে মাত্র 5খানা গ্রাম চাইবার তরে, সে আমাকে বেঁধে রাখবে কারাগারে। তখন বলে এসেছিলাম শুনো হে বিয়াই, আর তোমার রেহাই নাই। নাচতে নাচতে উঠিয়াছ নৈবেদ্যের উপর, যুদ্ধের জন্য তৈরি তুমি হয়ে যাও এবার। যখন তুমি বললে নীল পদ্মে সুচাগ্র মেদিনী দেবে না বিনা যুদ্ধে, তবে ধর্ম আর অধর্মের যুদ্ধেও হইবে এবার। আমা দেখো, তুমি যে প্রশ্ন করলে যে ওই পক্ষে গেলিয়ে কেন, তবুও আমি টাইম দিয়েছিলাম ভগবান। যখন যুদ্ধ স্থির হয়ে গেছে, যুদ্ধ লাগবে, তখন
দুর্যোধন আসছে, অর্জুনও আসছে, তুমি কোন পক্ষে থাকবা? আমি দেখলাম দুইজনে একসাথে আসিয়া গেছে। আমি বললাম, শোনো, আজকে আমি রাত্রি শুয়ে থাকবো, ভোরবেলায় যার দেখা আগে পাবো আমি তার পক্ষে থাকবো। একটু কল খাটালাম, বসে শোনেন নারী নর, আমি কৃষ্ণ নটবর, সুন্দর একটা থাকার ঘর, ওই ঘরে শীত হয়ে আমি করিলাম শয়ন। আমি কৃষ্ণ কমলাক্ষী, মাথার কাছে একটা রত্ন সিংহাসন রাখি, আর পায়ের কাছে দিলাম একখান কুশাসন। শীত হয়ে শুয়ে নাক ডাকতেছি। আর দরজায় লিখে রাখছি, কৃষ্ণের কপট নিদ্রা। কায়দা আছে। লিখলাম কেন? আমার কাছে বলুন দেখি, ভগবান ঘুমালে জগৎ থাকে নাকি? জীব যখন ঘুমাইয়ে পড়ে, ভগবান 21,620 বারে প্রাণবায়ু হয়ে যাতায়াত করে। এই জন্যই তো জীব আবার জাগরিত হয়। ভগবান যদি ঘুমাইয়ে পড়ে, সৃষ্টি থাকে না চরাচরে। এই জন্যে লিখে রাখলাম দ্বারে, কৃষ্ণের কপট নিদ্রা। যদি ওইটা দেখিয়ে ঠিক পায়, ওইটা দেখে যারা বুদ্ধিমান মানুষ, যাদের আছে জ্ঞান হুঁশ, বুঝবে যে আসলে ঘুমাই নাই। ঠিক কিনা? একদম। বলি, আপনাদের কাছাকাছি শীত হয়ে শুয়ে আছি, একেবারে ভোরবেলায় দুর্যোধন এসে দিয়েছে দর্শন। আমি নাক ডাকতেছি, চরম ঘুমাচ্ছি। দুর্যোধন চিন্তা করে এখনো শুয়ে আছে নটবরে, যখন খোলেনি নয়ন, নিশ্চয়ই মাথার পাশে আমার জন্য রেখেছে রত্ন সিংহাসন। কি বলদার বলদা, সিংহাসনে বসলি ওর পায়ের দুলি পড়বে আমার মাথায়, সেই কায়দায় সিংহাসন রাখার হয়। ও যে খপাত করে ওই সিংহাসনে বসিছে, ঠ্যাঙের উপর পাও ঝুলচ্ছে। চুপ করে আমি তো সব ঠিক পাচ্ছি। একটু পরে অর্জুন এসেছে দ্বারে। অর্জুন এসে দেখতে পারে দুর্যোধন মাথার ধারে করে আছে, সিংহাসনে উপবেশন। তাহলে কি দেখা হয়ে গেল? দুর্যোধনের কি ভাগ্য ভালো! যা হয় হোক না, এখন অন্তরে আমার আছে, ভাবো আমি কৃষ্ণের চরণের পাশে গিয়ে বসে দুফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ বলে আমার মনের নিবেদনটুকু তার চরণে জানাবো। ভগবান কি গ্রহণ করে? মনের ভাব। তোমার কতটুকি খাবার দিলে, প্রসাদ দিলে তা না। এই জন্য তার নাম কি? ভাবগ্রাহী জনার্দন। তাহলে অর্জুনের কেমন মন? বসিয়া চরণের পাশে নয়ন জলে ভেসে ভেসে অর্জুন গোপনে করে আত্মনিবেদন। স্পর্শ তো করা যাবে না, শুধু তার মনের বেদনা জানাচ্ছে। তখন, ঠাকুর তুমি রেখো না আমাকে অত দূর। হে প্রভু, আমি ভক্তিহীন, আমি শক্তিহীন, তব পদে করি আমি আত্মসমর্পণ। আমার কাছে বলুন দেখি, ভক্তের চোখের জল আমাকে আর এইভাবে শুয়ে থাকতে দেয় নাকি? যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দু চোখের জল ফেলে, আমি আঁখি মেলে তাকালাম। তখন আমি বললাম, সখা তুমি এসেছ এখন? ওই যে হয়ে গেল চোখাচোখি। কার সাথে? অর্জুনের সাথে। এদিকে দুর্যোধন দেখি ক্রোধান্বিত হয়েছে। তখন, ও কৃষ্ণ, ঘন্টা খানেক আগে এসে বসে রয়েছি, আমার দেখো নাই? আমি বললাম, তুমি নিজে একটু শুয়ে পড়ো। শীত হয়ে শুয়ে পড়ে দেখো যে চোখ খুললি পায়ের দ্বারের জন্য দেখা যায় না, মাথার ওই দ্বারে। আমি কি বাউয়া ব্যাং নাকি যে চোখ এই দিক তাকায় থাকবে? ব্যাঙের চোখ এই দিক থাকে দেখবেন, উল্টো দিক। হ্যাঁ, থাকে না? দুর্যোধন ডেকে কয়, না, আমার হেন মনে লয় তোমাদের মধ্যে একটা ষড়যন্ত্র ছিল বিলক্ষণ। মনে করি ভাবো না, আমি এ মানব না।
তখন আমি কি বললাম, নারায়ণ আচ্ছা দুর্যোধন কথা লবে, এক পক্ষে কৃষ্ণ থাকবে আর এক পক্ষে সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে, বলো কৃষ্ণকে নেবে না সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা নেবে? তবে আমি বলি কেলে শোনা, আমি কিন্তু কুরুক্ষেত্রে কোনো অস্ত্র ধরব না, আর নারায়ণী সেনা যারা প্রত্যেকে অস্ত্র ধরে যুদ্ধ করবে তারা। দুর্যোধন ডেকে বলে, ধবাসারা তুমি যুদ্ধ করবে না মনসোরা, তাই তোমার দিয়ে আমার কোনো কাজ নাই, ওই সপ্তক্ষয়িনী নারায়ণী সেনা চাই। এই যে আবার ফেল করলো, কয়বার ফেল করবে, কয়বার করবে? একবার গেলাম 5খান গ্রাম সাথী, ফেল করলো। তারপরে থাকলাম সুইয়ে শুয়ে, ফেল করলো। আবার বললাম সপ্তক্ষয়িনী সেনা নেবা না আমারে নেবা, এবারও ফেল করলো। কয়টা ছাড়াবা গান্ধারী? এরপরেও যদি বলো আমার বরাবরই তুমি ওই পক্ষে গেলিয়ে কেন, বাবা কয়টা ছাড়াবা? আমার একটা কথা মনে পড়িছে, কব